আজকে মানুষের বিবেক বুদ্ধি কোথায়? একজন শিক্ষিত মানুষ হয়ে যদি এ ধরনের কাজ করতে পারে, তাহলে মূর্খদের এ ধরনের কাজ করতে মানা কোথায়? একজন সাধারণ বিএসসি হয়ে, একজন সরকারি কর্মকর্তা হয়ে, একজন মানুষ গড়ার কারিগর হয়ে যদি সামান্য পরিমাণ জমি জমা নিয়ে নিজের ছোট ভাইয়ের জীবনকে তুচ্ছভাবে এবং নিজের ছোট ভাইয়ের জীবনকে শেষ করে দিতে সামান্য দ্বিধা বোধ করে না, তাহলে দুনিয়াটা কোথায় চলে গেছে? আজকে এই ধরনের একটা ঘটনা ঘটেছে আমাদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নেওয়াশী ইউনিয়নে, যেটা খুবই একটা সাংঘাতিক ঘটনা। আমরা ঘটনার স্বার্থে যেটা জানতে পেলাম দুপুরের পর, যে হঠাৎ করে একটা বাড়ির মধ্যে কিছু চিৎকারের আওয়াজ শোনা গেল এবং ওইখানে আমজনতা যাওয়ার পর যেটা জানতে পারলো যে তাদের মধ্যে ভাইদের মধ্যে জমি জমা নিয়ে ঝামেলা ছিল। আমি বলে রাখি যে তাদের 5 ভাইয়ের মধ্যে এক ভাই শিক্ষিত ছিল এবং তিনি জমি বিক্রি করেছেন, বেশি করে জমি বিক্রি করেছেন। যেটাই হোক, তবে ভাইদের মধ্যে ঝামেলা থাকতে পারে, আমার এটা কথা। কিন্তু উনি কি করেছে যে গুটি কয়েক মাস্তান ভাড়া করেছে, কিছু টাকা দিয়ে মাস্তান ভাড়া করেছে, যারা দিনে দুপুরে তাদের ভাইয়ের উপর অ্যাটাক করেছে, আক্রমণ করেছে এবং তাদের হাতে যে পরিমাণ বড় বড় ছুরি, যে পরিমাণ অস্ত্র ছিল, তা খুবই সাংঘাতিক এবং দেখলে ভয় পাওয়ার মতো অবস্থা। তো যেটাই হোক, খুবই সাংঘাতিক অবস্থা ছিল। অতর্কিত হামলা করার পর যখন দেখা গেল যে খুবই অবস্থা খারাপ, চিল্লাপাল্লা, তখন গ্রামের মানুষ যাওয়ার পর ওই তথাকথিত 12-13 জন মাস্তানের মধ্যে একজন মাস্তানকে আটক করতে সক্ষম হয়েছে এবং সেই সাথে তাদের ভাইদের মধ্যে যারা এর সাথে জড়িত ছিল, এক ভাই, তার ভাই, ভাবি এবং এক ভাতিজা, তাদেরকে আটকাইতে সক্ষম হয়েছে। তবে আমরা ওইখানে এই ঘটনার স্থানে যাওয়ার পর যেটা জানতে পারলাম যে থানা থেকে প্রশাসন এখানে উপস্থিত হয়েছেন এবং প্রশাসনের স্বার্থে আমরা যেটা দেখতে পেলাম যে প্রশাসন ওদেরকে কিছু বুঝিয়ে বলল যে যেহেতু এখানে আটকে রাখছে তাহলে এদেরকে থানায় না প্রয়োজন, এবং ওদেরকে থানায় নিল। তথাকথিত গ্রামের কতজন শিক্ষিত মানুষ যারা কিছু বোঝে, তারা বলল যে আপনি এইভাবে আসামি নিতে পারেন না। হ্যাঁ, আপনি যদি আসামি নেন তাহলে আপনাকে অবশ্যই মুচলেকা দিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা করে অনেকটা চশমা পরা, ইনি অবশ্য প্রশাসনের লোক এবং এনার সাথে বাগবিদ্যাটা চলছে আমজনতার। এবং আমজনতা জিজ্ঞেস করতেছে আপনি এভাবে আসামি নিতে পারেন না, আপনাকে অবশ্যই একটা খাতায় স্বাক্ষর দিতে হবে। কিন্তু প্রশাসনের যিনি লোক ছিলেন তিনি কোনোভাবেই খাতায় স্বাক্ষর করবেন না, এই হইল অবস্থা। তা তিনি যদি স্বাক্ষর না করেন তাহলে তাকে আসলে কোন বিশ্বাসে তার হাতে আসলে তুলে দেবে, আসামিদের তুলে। ঘটনার শেষ পর্যন্ত যতটুকু আমরা জানতে পেলাম, এ পর্যন্ত 4 জন পুলিশকে আমজনতা আটকে রেখেছেন এবং তাদেরকে আমজনতা রিকোয়েস্ট করতেছেন যাতে তিনি হচ্ছে কিছু লিখিতভাবে বলেন যে তার কাছে হচ্ছে আসামিরা আছে। এই পর্যন্ত আমরা শেষ পর্যন্ত এই ঘটনাটা জানতে পেলাম। যাই হোক, আমি মনে করি যে এ ধরনের ঘটনা আমাদের জন্য খুবই একটা খারাপ, কারণ আমরা প্রকৃতপক্ষেই মানুষ, এ ধরনের ঘটনা না হয় ভালো।